গত 22 এপ্রিল 2026 তারিখে আনুমানিক সকাল 9:45টার সময় হজ ক্যাম্প জামে মসজিদের অভ্যন্তরে একটি অনাকাঙ্ক্ষিত চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনার পরপরই আমরা মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে মাননীয় মন্ত্রীর নির্দেশনা আলোকে তাৎক্ষণিকভাবে এই চুরির ভিডিও ফুটেজ আমরা সিসি ক্যামেরার মাধ্যমে উদ্ধার করি এবং জনাব ইমান আলী নামে যে হজযাত্রী যার এই টাকা চুরি হয়ে যায়, আমরা মাননীয় মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাৎক্ষণিকভাবে ওনাকে পথ খরচ বাবদ 2000 রিয়াল, বাংলাদেশি টাকায় 66,000 টাকা আমরা তাৎক্ষণিকভাবে তাকে প্রেরণ করি। এবং ওই দিনে 1:25 একটি ওই ফ্লাইটে তার সৌদি আরবে যাবার কথা ছিল, যার কারণে আমরা তাকে নির্ধারিত ফ্লাইটে তুলে দেই এবং আমরা তাকে আশ্বস্ত করি যে তাকে পরবর্তীতেও আমরা যে কোনো সহযোগিতা প্রদান করব। এবং এর পরবর্তীতে তিনি মক্কা যাবার পরে মক্কা হজ অফিস থেকেও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নির্দেশনার আলোকে তাকে আরও 1000 রিয়াল প্রদান করা হয়েছে। এই ঘটনায় মাননীয় মন্ত্রী মহোদয় এর নির্দেশনা অনুযায়ী এবং মাননীয় মন্ত্রী মহোদয় এই ঘটনার নিবিড় তদারকি করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকল স্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রেখে এই ঘটনার উদ্ঘাটনের জন্য আন্তরিক চেষ্টা করেন। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু প্রথম থেকেই এই চোরের ঘটনার পরে প্রত্যেক দিন কিন্তু উনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছেন এবং উনি সবসময় এই বিষয়টার খোঁজখবর নিচ্ছিলেন যে এটা যেন দ্রুত ধরা যায়। আমরা সিটিএসবি সহ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যগণ ছিলেন, যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সবার প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারা এটি ডিটেক্ট করতে সক্ষম হয়েছেন এবং চোরকে মানে তারা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন। এর মাধ্যমে কিন্তু আমরা একটা মেসেজ তাদেরকে আমরা এটা দিতে চাচ্ছি যে এই জায়গায়, এই হজ ক্যাম্পের মতো একটা পবিত্র জায়গায় চুরি করে কেউ পার পাবে না। আমরা এই মেসেজটা দিতে চাই এবং সেই মেসেজটা আপনাদের মাধ্যমে নিশ্চয়ই সবাই পাবে এবং আমরা চাই যে এখানে যারা হজযাত্রী যারা এখানে আসবেন তারা যেন এখানে নিরাপদ বোধ করেন, প্রশান্তিতে তারা থাকেন। আসলে আপনাদেরকে একটি বিষয় আমি বলতে চাই যে আমরা যখন জাতীয় কমিটির সভায় সম্মানিত সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ওই সভায় নির্দেশনা দিয়েছেন যে হজযাত্রীদের সার্বিক নিরাপত্তা সহ সকল ব্যবস্থাপনা এত উন্নত মানে করতে হবে যেন হজযাত্রীদের কাছ থেকে আমাদের দোয়া চাইতে না হয়, ওনাদের মন থেকে যেন আপনি দোয়া চলে আসে। সেই বিষয়টাকে বিবেচনা রেখেই কিন্তু আমরা আসলে হজ ব্যবস্থাপনাকে উন্নততর করার জন্য আমরা চেষ্টা করছি। এবং আপনারা দেখেছেন যে এই যে চুরির ঘটনা হয়েছে এটি কিন্তু আমরা একদম সুস্পষ্ট ভিডিও ফুটেজ কিন্তু পেয়েছি। একদম আপনারা দেখেছেন যে সিসিটিভিতে কিন্তু স্পষ্টভাবেই আমরা তাদেরকে দেখতে পেয়েছি এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে এটি ডিটেক্ট করা আমরা সক্ষম হয়েছি। এবং আমরা এই মেসেজটা সকলকেই দিতে চাই যে এখানে চুরি করা যাবে না এবং চুরি করলে এখানে কেউই পার পাবে না।